কথা দিলেন, এই আইন উপদেষ্টাকে বলতেছি আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? না, শাওনের কথা বলিনি। সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার, হাতির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা করতেছেন। আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার? এবার আসেন, ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলায় এডিশনের প্রতিষ্ঠাতাকে ইলিয়াস, ধরে নিলাম তিনি প্রভোকেট করছেন, তিনি করার জন্য এই বিল্ডিং ভেঙে দিচ্ছেন, খুব ভালো কথা। তার জন্য ইলিয়াস ভাই কি করছেন, পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিচ্ছেন। ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন, বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করেন, সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন? তাহলে এবারে বলেন, যে চ্যানেল 24-এর মালিক এই হামিম গ্রুপে, সে বলল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়, তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপারগুলো জাতির সাথে বেইমানি করেন। মজা দেখতে আসছেন না? আর কত রক্ত চান? লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে, দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে? তার যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না, ফসকে লেগে গেল না? যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন 54-এ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না? যে জাতীয় পার্টি গত 3 বার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছে, কিভাবে দেখেন? তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি ইন্ডিয়ার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। ভুলে গেছেন আপনারা? এই হচ্ছে স্বাধীন নাগরিক, এই হচ্ছে স্বাধীন দেশ। আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত, কলকাতায় আক্রান্ত, দিল্লিতে আক্রান্ত, বোম্বেতে আক্রান্ত। কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তের বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না? আজ আমার দেশ, আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা? ইন্ডিয়ার দ্বারা। আরো কত মিথ্যাচার। একটা শোনেন, জ্ঞানপাপী কাকে বলা হয়? যে জেনে শুনে মিথ্যা কথা বলে, যে জেনে শুনে মিথ্যা কথা। মাহফুজ ইনাম সাহেব বললেন 53 বছরের কোনো তাহলে উনি অন্ধ, নাহলে ওনার চশমা ছিল না যেদিন 9 দিগন্তে আগুন দিচ্ছে 12 বছর। তাহলে মিথ্যাচার, যা রক্তের মধ্যে মিথ্যাচার। মুনাফেক সে আমাকে মুনাফেক বলতে, এটা তো আপনাকে অ্যাডমিটেড প্রমাণ দেখালাম। হঠাৎ করে আপনাদের এত মাথার ব্যথা হলো কেন? জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না, ক্ষমতা যার মালিক হচ্ছে আল্লাহ। আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই নাম কি, আমেরিকা থেকে বসে থেকে ঠিকানার উনি বলেই দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায়, তাহলে এখন জামাতের কি হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছে 1.5 বছরে তো দিছে, 1.5 বছরে তো দিয়ে দিলে। আর জাতির সাথে তামাশা করে বলতেছি আপনাদেরকে বারবার, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাবে ইনশাল্লাহ। আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর ডেলি স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ দেশে বাস্তবায়ন করতে দিবে। সেই জন্যই বলছি, দেখেন আপনাকে বলি, এই চ্যানেল আইতে যা আমি নিজে বন্ধ করে দিচ্ছি। কেন? যেদিন থেকে সমাধান আসে, যেখানে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে আমাদের কণ্ঠ বন্ধ করবেন, করতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের কান পর্যন্ত পৌঁছা দেওয়ার ব্যবস্থা করবে। কি হয়েছে? আপনাদের টিম আমরা বর্জন করি। যেখানে যেখানে ভারতীয় আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যা বন্ধ করে দিচ্ছি। আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শ শুনবো, এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো। আমরা আমাদের কথা বলে দেবো, যেখানে পছন্দ হবে না ভাই সেখানে দেবো। আর পুরানা রাজনীতিটা করে ভারত, এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো। শোনেন, একটা জিনিস শেষ হবে,